ব্যাকলিংকের ৪র্থ নাম্বার ক্লাসে আপনাদের স্বাগত। আজ আপনার সাথে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যেখানে ব্যাকলিং করলে ইনস্ট্যান্টলি ব্যাকলিং অ্যাড হবে। সেটা হলো calendly.com দিয়ে সার্চ দিতে হবে। এই দেখুন একটা ওয়েবসাইট সাজেস্ট করছে। এখানে সাইন আপ টু গুগল দিয়ে লগ ইন করবো, যেহেতু আগে আমার অ্যাকাউন্ট খোলা নাই। আমার জিমেল থেকে, জিমেলটা আসাদুজ্জামান আসাদ। আই এম নট রোবট অ্যালাউ দিয়ে আমার ওয়েবসাইটটি লগ ইন করবো। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি অলরেডি লগ ইন হয়ে গেছে। এবার অন মাই অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ ক্লিক করব। তারপর আমি কি সাইট নিয়ে কাজ করব, এরকম কয়েকটি সাইট এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করতে হবে। অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে। এবার আমাদের অ্যাকাউন্টটিতে একটা প্রোফাইল সিলেক্ট করতে হবে এবং শর্ট ডিসক্রিপশন দিয়ে লিঙ্কটি অ্যাড করতে হবে, যেন ওই অ্যাঙ্কর লিঙ্কটা ব্যাকলিঙ্ক হিসাবে শো করে। এখানে দেখুন আমি কিভাবে লিঙ্ক অ্যাড করতেছি। গুগল থেকে ভেরিফাই করে নিই। চেক অ্যাক্টিভিটি। আমি এই যে ক্যালেন্ডি নামক ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমি এখন একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। প্রথমে আমি একটা প্রোফাইলটা সেট করে নিই, আসাদুজ্জামান, এবং এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। আমি এখন প্রোফাইল পিকচার সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তারপরে 2-3 লাইন আমার ওয়েবসাইট থেকে ডিসক্রিপশন লিখে আমি ওয়েবসাইটের ইউআরএলটি এখানে অ্যাড করব, যেন ওই ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক অ্যাড হয়। এইখানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এখান থেকে আমি শর্ট একটা ডিসক্রিপশন নিয়ে নেব এইখানে অ্যাড করার জন্য। ডিসক্রিপশনের সাথে রিড মোড দিয়ে আমি আমার ওয়েবসাইটটি এখানে অ্যাড করে দেব। এই ওয়েবসাইটের লিঙ্ক নিলাম, নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সেভ করা শেষ। এবার আমি একটা আর্টিকেল এখানে পাবলিশ করব। ওয়েবসাইট থেকে একটা আর্টিকেল, টাইটেল এবং ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন কিভাবে আমি লিঙ্কটি অ্যাড করতেছি। প্রোফাইলে এখানে আমি টাইটেলের সাথে লিঙ্কটা অ্যাড করব আর একটা শর্ট আর্টিকেল এখানে পাবলিশ করব, তাহলে ওয়েবসাইটের সম্পূর্ণ লিঙ্ক এখানে অ্যাড হয়ে যাবে। এখানে ভালোভাবে খেয়াল করুন আমি এখানে কিভাবে সেটিংয়ের সাথে আমার ওয়েবসাইটের আর্টিকেল পাবলিশ করি। এখানে আমাকে ডিসক্রিপশন লেখার অপশন দিয়েছে। এখানে আমি একটা আর্টিকেল কপি করে আনবো। 200 থেকে 250 ওয়ার্ডের ভিতর আর্টিকেলটা এখানে কপি করে অ্যাঙ্কর টেক্সট যাকে বলে একটু মার করে উপরে লিঙ্কের অপশন আছে, এই লিঙ্কের অপশন থেকে ওয়েবসাইটের লিঙ্কটা এবং টাইটেল, লিঙ্ক টেক্সট এবং লিঙ্ক ইউআরএল, এখানে আমি ওয়েবসাইটের ইউআরএল অ্যাড করব। আমি যে ক্লায়েন্টের বর্তমানে কাজ করি তার ওয়েবসাইট অ্যাড করে আপনাদের ব্যাকলিঙ্ক চেক করে দেখাবো আপনাদের কাজের সুবিধার্থে, যেন পরবর্তীতে আপনি ক্লায়েন্টের কাজ করুন বা আপনার পার্সোনাল ওয়েবসাইট হয়, সব কাজ আপনি সহজে করতে পারেন। এই লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এরকম 3-4টে অ্যাঙ্কর টেক্সট দেব, যেটাকে আমরা অ্যাঙ্কর লিঙ্ক নামে চিনি। তাহলে এই পোস্টটায় আমার ব্যাকলিঙ্ক হয়ে যাবে। তারপরে আমি আপনাদের চেক করে আমি ব্যাকলিঙ্কও দেখাবো যে এই ওয়েবসাইটে
মান্থলি কত ট্রাফিক আসে, এর ডিএপে কত এবং এর ব্যাকলিং কত। কারণ সবার আগে এটা বুঝতে হবে যে আমি যার সাথে লিঙ্ক অ্যাড করব সে কী ধরনের ওয়েবসাইট, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তার স্প্যাম রেট কত, ব্যাকলিং কত, এবং তার ডোমেন অথরিটির যেন অবশ্যই 90+ বা 80+ হয়, তাহলে ওয়েবসাইটটি একটা পাবলিশড ওয়েবসাইট। এবার মোজ থেকে আমি এর ব্যাকলিংটা চেক করব। আপনাদের প্রাইমারি লেভেলের মতো আমি একেবারে প্রথম থেকে এটা দেখাচ্ছি, যেহেতু যারা চ্যানেলে নতুন অথবা আপনার ওয়েবসাইট নতুন, তারা যেন ডে বাই ডে আপনাদের ব্যাকলিং ইনক্রিজ হয় এবং আপনাদের ডিএপেও বৃদ্ধি পায়। এই দেখুন, আমি ক্যালেন্ডারি থেকে এর ওয়েবসাইটটি নিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের কাজের সুবিধার্থে এটা ব্যবহার করতে পারেন। এখানে আপনি লক্ষ্য করুন, এখানে এই কিওয়ার্ড র্যাঙ্কিং আছে 19K এবং 59 আপনার ব্যাকলিং, ডোমেন অথরিটি 92%। অবশ্যই এটা একটা হাই ডোমেন সাইট, এখানে ব্যাকলিং করলে আপনার সুবিধা হবে।